আপনাকে লিডার বানাতে হবে, আপনাকে মেম্বার বানাতে হবে, আপনাকে প্রেসিডেন্ট বানাতে হবে, আপনাকে আমির বানাতে হবে, আপনাকে ইমাম বানাতে হবে। ইমাম যদি আপনি কাউকে না বানান, তাহলে আমাদের সমাজ, আমাদের ধর্ম আর করব অল্প সময়ে অচিরে ধ্বংস হয়ে যাবে। যদি বলেন কেন, আল্লাহর নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, ও আমার সাহাবীরা, আমি হলাম তোমাদের ইমাম। তোমরা যদি খারাপ স্বপ্ন দেখো, সকালবেলা আমার কাছে এসে ব্যাখ্যা চাও, আমি তোমাদের ব্যাখ্যা করে দেব। তোমাদের যদি খাওয়া না হয়, আমার কাছে আসবে, আমি তোমাদের কাজ দেখিয়ে দেব। তোমাদের বাড়ি যদি অশান্তি হয়, আমার কাছে আসলে আমি তোমাদের শান্তির বিচার করে দেব। আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের নেতা, আমি তোমাদের লিডার। তাহলে রাসূল পাকের সাহাবারা জীবন যাপন করেছে, খামাখা জীবন যাপন করেনি। একজনকে লিডার আর নেতা, একজনকে ইমাম বানিয়েছে। তিনি যেটা বলেছেন সাহাবারা সদরে সেটাই পালন করে আল্লাহ ও রাসূলকে মেনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে ওই জামানায় যদি 313 জন যদি ইমানদার থাকে, ওই জামানায় যদি 6000 মানুষ যদি ইমানদার থাকে, ওই জামানায় যদি 1 লক্ষ 2 লক্ষ মানুষ যদি ইমানদার থাকে, 2 লক্ষ 10 লক্ষের ভিতরে যদি ইমাম বানায়, ইমাম বানিয়ে যদি ধর্ম পালন করে, আমরা কয়েক কোটি কোটি মানুষ ইমানদার মুসলমান আছে। আমাদেরকে তো সমাজে চলার জন্য ইমামের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ বেশি কয়ে গেছে নাকি? একটু না কমিয়ে দেবে, অসুবিধা হবে? কমিয়ে দেবে। আপনারা বুঝতে পারছেন তো বাবু? মাশাআল্লাহ। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি নেতা আর মাতব্বর বানাতে হবে। তারপর সঙ্গে একটা বারা গিয়ে চলে যাওয়া যায়। আল্লাহ নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হোসাইনকে যখন দাওয়াত করেছিল, তুমি আমাদের রাজ্যে আমাদের কাছে চলে আসবে, ওদিকে দেখা যায়, ওদিকে দেখা যায় শয়তান মুনাফিকেরা এমন করে সীমার, এমন করে এজিদ বাহিনী চিঠি দিতে দিতে হোসাইনকে দাওয়াত দিয়েছে, তুমি চলে এসো, আমরা তোমাকে ইমাম বানাবো, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের এই সমাজটা চলবে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সঙ্গ পঙ্গ নিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, যেতে যেতে কিছুদিন পরে তাবু গেড়ে যখন আছে, আমি সংক্ষেপ করে বলছি, এজিদ বাহিনীর লোক দিয়ে সীমারকে দিয়ে হোসাইনকে মাথাটা আলাদা করেছিল। তাহলে ইমাম বানানোর পক্ষে আমার নবী, আর যাতে সমাজের নেতা আর মাতব্বর লিডার যাতে না থাকতে হয়, তার পক্ষে ছিল এজিদ বাহিনী। ঠিক না বে ঠিক? ও আমার বাবাজিরা, গিয়ে চলে যাওয়া যায়। আপনি মসজিদে নামাজ পড়বেন, মসজিদে ইমাম হবে একটা। আপনি যখন ইলা শামাতে উদুনাইহি, আপনি যখন তাহারিমা বেদে নামাজ আদায় করবেন, নামাজ যখন আপনি পড়বেন, একটা ইমামের পিছনে পড়তে হবে। ইমাম যদি না থাকে, কখনো কেউ দেরি করে পড়বে, কখনো কেউ তাড়াতাড়ি পড়বে, আবার কেউ দেখা যায় ধরে ধরে পড়বে। তাহলে মসজিদে নামাজ কখনো শেষ হবে না, সর্বসময় নামাজ চলবে, নামাজ চলবে। কিন্তু একটা ইমাম যদি আমরা খাড়া করতে পারি, সময় মতো মসজিদে আসা হবে, সময় মতো নামাজটা শেষ হয়ে যাবে, তাতে করে প্রত্যেকের অধিকারটা মিটে যাবে। চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমাদের সমাজে রোডে বাস গাড়ি চলে, এর ভিতরে একটা দেখা যায় লিডার বানানো আছে, একটা মেম্বার বানানো আছে। তিনি যে টাইমটা সিলেক্ট করে দেবে, এই টাইমে আপনাকে কলকাতায় পৌঁছাতে হবে। যদি 50-60টা বাস গাড়ির ভিতরে একজনকে লিডার যদি বানানো না হয়, তাহলে যে যেমন পারে জোর করে ঠেলাঠেলি করে কলকাতা আগামী পৌঁছে যাবে। তাহলে সমাজে অশান্তি আর আগুন দাও দাও করে জ্বলবে। তাহলে একটা বাস চলতে গেলে তাকে একটা ইউনিয়ন, একটা ইমাম বানাতে হয়, তার কথা অনুযায়ী সময়টা দিলে সেই অনুপাতে যাওয়া আসা করবে। ও বাবাজিরা, মসজিদে ইমাম বানাতে হয়, আমাদের জল
জলসার এখানে চলার জন্য কে টাকা দেবে আর না দেবে, কে প্যান্ডেল দেবে, কে মাইক দেবে, কে হুজুরকে খাওয়াবে, এ সব দায়িত্ব নেওয়ার জন্য একজনকে মেম্বার ইমাম বানিয়ে তাকেই আমরা সেক্রেটারির দায়িত্ব পদে বসিয়ে দেই। তাহলে সমাজে সব কাজ করতে গেলে একজনকে মাতব্বার করার প্রয়োজন আছে না নাই? ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি মাতব্বার করতে হবে একজনকে। চলেন একবার এগিয়ে যাওয়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ না खाता के ना पीता के ना सोता के खुद बात रहता के यानी रहेगा। আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহর কোনো সঙ্গী নেই, আল্লাহর কোনো সঙ্গী নেই। আমার আল্লাহ হলো এক। তাহলে আমার আল্লাহ যদি একজন যদি মাতব্বার না হয়, আল্লাহ যদি সৃষ্টিকর্তা একা যদি না হয়ে অন্য কোন সৃষ্টিকর্তা যদি ডবল হয়ে যেত, সবাই যদি বলে আমি মোস্তান, আমি হুজুর, আমি বড় লিডার, তাহলে সারাটা জীবন পশ্চিম দিক দিয়ে সূর্যটা অস্ত চলে যায়, পূর্ব দিক দিয়ে ওঠে। তাহলে দুজন তিনজন মাতব্বার হলে তারা তো উত্তর আর দক্ষিণ করা শুরু করবে। না না, সমাজ পাল্টে যাবে, পৃথিবী তছনছ হয়ে যাবে। তাহলে আমার আল্লাহ হলো এক। আমার আল্লাহর হুকুমে তামাম কুল কায়নাতের সব মাখলুক গুলো চলাফেরা করে। তাহলে একজন ইমাম হিসাবে আর লিডার হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে একজনকে আমরা মান্যতা দিয়েছি, ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হয়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে একজন লিডার আর মাতব্বরকে মানতে হবে, করতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ভারতবর্ষে আসলেন না, আমাদের পশ্চিম বাংলায় আসলেন না, আমাদের ইন্ডিয়ায় আসলেন না। আমার দয়ার নবী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে চানাকে ডেকে বললেন, খাজা মাইনুদ্দিন চিশতি বাবা তুমি চলে যাও ভারতবর্ষে। আল্লাহ নবী বললেন, মান আতা আমিরি, আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো, ধর্মের লেবার করে পাঠাবো, ধর্মের গুরু দায়িত্ব পাঠাবো, তোমাকে যারা ভোট দেবে, তোমাকে যারা মানবে, তোমাকে যারা সেলুট জানাবে, আল্লাহ এবং রসুলের কথাটা নিয়মটা তারা সেলুট জানাবে। ও বাবা দেখা যায় খাজা মাইনুদ্দিন তোমাকে যারা কষ্ট দেবে, আমি রসুল আমার কথা আল্লাহর সিদ্ধান্তের উপরে কষ্ট দেওয়া হবে। তাই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার দয়ার নবী ভারতবর্ষে পাঠিয়েছিল ধর্মের আমির করে, ধর্মের ইমাম করে, ধর্মের লেবার করে, ধর্মের গুরু দায়িত্ব করে। তারা খাজা হুজুরকে ইমাম বলে মানেনি, জুতোর বাড়ি খেয়ে তারা দুনিয়া থেকে নিভাত চলে গেছে। আর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহিকে ওই জামানায় যারা ইমাম আর গুরু দায়িত্ব বলে যারা মেনে নিয়েছিল, আল্লাহ ও রসুলের হুকুমকে মেনে নিয়েছিল, তাদের প্রজন্মিত ছেলে আর মেয়ে সন্তান হলাম আমি আর আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এক সময় বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, যুদ্ধের ময়দানে তোমাদের যেতে হবে, তবে আমি যুদ্ধের ময়দানে যাব না। 40 জন যুদ্ধের ময়দানে চলে যাবে। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যুদ্ধের ময়দানে না যাও, আমরা 40 জন যুদ্ধের ময়দানে যাব, আমাদের ভিতরে কে নেতা আর মাতব্বর হবে? আল্লাহ নবী বললেন, আমি 40 জনের ভিতরে একজনকে মাতব্বর করব, আর লিডার করব, মেম্বার করব। উনি যেটা বলবে 40 জন ব্যক্তি সেটা পালন করবে। উনি যেটা বলবে ওটা আমার বলা হবে, উনি যেটা বারণ করবে ওটা আমার বারণ করা হবে। খুব ভালো করে খেয়াল করে শোনেন, নবী আমার 40 জন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। আল্লাহ নবী আমার পরে বললেন, বাবা সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার পর যখন কাফের বেঈমানেরা ওরা হেরে যখন ওরা পালিয়ে চলে যাবে, ওদের স্ত্রী হাতে কানে গলায় অলংকার হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা অনেক রকম সম্পদ আছে, ঝুলতে 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 ধাক্কা লেগে লেগে যদি জমিনে পড়ে যায়, যে পাবে সম্পদ তিনি নেবে, আর কাউকে কেউ কারো দিতে হবে না। ঠিক রাসূল এই কথাটা যখন বলে ওদেরকে বিদায় দিয়ে দিলেন, তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন 40 জন ব্যক্তি কম বেশি প্রত্যেকে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী যাকে নেতা আর মাতব্বর করেছিল তিনি
যুদ্ধ করতে করতে বললেন, ও নবী সাহাবীরা, তোমরা যুদ্ধ বন্ধ করে দিয়ে তোমরা আমার কাছে ফিরে চলে এসো, আমাদের পরিস্থিতিটা খারাপের দিকে। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছেন 40 জনের ভিতরে অধিকাংশ মানুষ তার কথা শুনে সকলে কাছে চলে এসেছে, আর কিছু সংখ্যক ব্যক্তি তারা ওই সাহাবার কথাটা নিল না। কিন্তু রাসূল বলেছে, আমি যাকে ইমাম বানাবো, মাতব্বর বানাবো, আমি যাকে লিডার বানাবো, উনি যেটা বলবে সেটা আমার বলা হবে। ওনার নিয়ম পালন করা মানে আমি রাসূল আমার নিয়ম পালন করা হবে। ও আমার বাপজিরা, কিছু সংখ্যক সাহাবীরা যুদ্ধের ময়দানে ছিল, তারা ওই মাল কুড়াতে যে সব মহিলারা রাস্তা দিয়ে পালিয়েছে, ওদের হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা রাস্তায় গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, আর কুড়াতে একেবারে লোভে পড়ে ওই বেঈমান কাফেরদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বেঈমানরা ওদেরকে আটকে দেখলো, মুহাম্মাদের দলের লোকেরা তো অনেক দূরে, এরা তো মাল কুড়াতে লোভে পড়ে এত দূর এসেছে। তাফসীরকারকেরা ব্যাখ্যা করে বলেছে, হয় ওদেরকে কিনে নিয়েছে, না হলে ওদেরকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাহলে এখানে তো মুসিবত আসতো না। নবী বললেন 40 জনের ভিতরে আমি যেতে পারবো না, যাকে আমি ধর্মের আমির আর লিডার বানাবো, তিনি যেটা বলবে সেটাই যদি তোমরা পালন করো, তোমাদের কোনো বিপদ আসবে না। যুদ্ধের ময়দানে চলে গেছে, নবী সাহাবা যুদ্ধ বন্ধ করতে বলেছে, ওরা বন্ধ করেছিল, কিন্তু মাল কুড়াতে তাদের বাড়ি পর্যন্ত চলে গিয়ে তাদের দুয়ারে গিয়ে আটকা পড়ে গেছে। ভুল একটাই হয়েছে, মাতব্বরের কথা মতো কাজ না করার কারণে। ঠিক না বেঠিক? এবার বলে, এখন 19 জানুয়ারি কলকাতায় বড় একটা সমাবেশ আছে। এখন সাপোজ আমি যাই আর না যাই, আপনি যান আর নাই যান, 21 জানুয়ারি না, 21 তো 21, তা যাই হোক, এখন আপনি যান আর নাই যান এটা আমার বিষয় না। বিষয়টা আমি বলতে চেয়েছিলাম একটা, আমাদের তো একজনকে মাতব্বর করতে হবে, আর যাকে আমরা মাতব্বর করব, নবী যে সাহাবাকে মাতব্বর করেছিল, সেই মাতব্বরের কথা শুনে যারা যুদ্ধের ময়দান থেকে উঠে চলে এসেছিল তারা নিরাপদ পেয়েছে। যারা মাতব্বরের কথা নেয়নি, মাল কুড়াতে ঘরে আর নেশায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে, ধরে ফেলেছে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের নেতা আর মাতব্বর করতে হবে, নেতা মাতব্বরের কথা মতো চলতে হবে। যদি আমরা না চলি আর না শুনি, বেঈমান কাফেররা আমাদের টাকা দেবে, মসজিদ নেবে, টাকা নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, টাকার লোভ দেখাবে, খানকা নিয়ে নেবে, টাকার লোভ দেখাবে, জমি সম্পদ নিয়ে নেবে, টাকার লোভ দেখাবে, ধর্ম থেকে পরিবর্তন করিয়ে নেবে, টাকার লোভ দেখাবে, অকাল সম্পত্তি নেবে। এই টাকার লোভ দেখতে দেখতে কিছু সংখ্যক সাহাবীরা যেমন ওই নেশায় ওদের দরে পৌঁছে গিয়েছিল, আমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষেরা এই টাকার পিছনে কুড়াতে একদম বেদিন কাফের বেঈমানের দরজার কাছে পৌঁছে গেছে না যায়নি? এবার যদি বলেন হুজুর নাম বলেন, নাম বললেই তো সমস্যা। কারা কারা গেছে নাম বললে সমস্যা। আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কারা কুড়াতে ওই জায়গা গেছে। চলেন আমি আপনার কাছে একটা হাদিস বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা তাকুমুস সাআহ, আমার আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মতেরা দেব দেবী ঠাকুর পূজা যতদিন না করবে, লা তাকুমুস সাআহ, আমার আল্লাহ ততদিন কিয়ামত দেবে না। এবার আমি আপনাকে বলছি, আপনাকে যখন আমি একটা দায়িত্ব দিলাম, দায়িত্ব দেওয়ার পর আমি হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, সিবরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, আমি আপনাকে একটা বার মহব্বত করে ডাকলাম। আপনি যখন আমার বাড়িতে মেহমান হয়ে গেল, ও বাবাজিরা, মেহমান হওয়ার পর আপনি আমার ধর্ম স্থানে চলে এসেছেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, লা ইকরাহা ফিদ্দিন, তবে ধর্মের ব্যাপারে জোরজবরদস্তি চলবে না। আল্লাহর কোরআন পরে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তবে তোমার ধর্ম তোমার কাছে, ওনার ধর্ম ওনার কাছে। ধর্মের বিষয়ে ঘন্টার খোলে
ঘ্যামটানাচন করা যাবে না। ও আমার ছেলেরা, রাসূল বলেছে সেই জামানায়, আখিরি জামানায় দলে 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 ইমানদার মুসলমান তোমরা বুঝতে পারবে, কিন্তু আল্লাহর খাতায় ওরা বেঈমান আর কাফের হয়ে যাবে। একটাই কারণ, ওরা দেব দেবী ঠাকুর পূজা করবে। সমাজের দিকে তাকিয়ে দেখো, টাকার লোভ দেখিয়েছে, আর টাকার লোভ নিতে 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 পুজো মণ্ডপে গিয়ে তিলিক লবা শুরু করেছে, ফিতে কাটা শুরু করেছে। তাহলে লৌকিক হতে হতে, অর্থ টাকার লোভ হতে হতে বেঈমান আর কাফেরের ঠাকুরের প্যান্ডেল পর্যন্ত পৌঁছে গেছে না যায়নি? তাহলে এই ব্যক্তি এতটা দূর পর্যন্ত চলে যেত না যদি এ একটা ভালো ইমাম আর মাতব্বর পেত। ঠিক না বেঠিক? এ যদি ভালো একটা ইমাম আর মাতব্বরের পিছনে যদি থাকতো, এ লোভে লোভে, টাকার লোভে লোভে অত দূর পর্যন্ত পৌঁছাতো না। শুধু গেছে কেন? মাতব্বরের কথাটা রিজেক্ট করেছে, নিজেই মাতব্বর হতে গিয়েছে। ইমান হয়তো মাথা বেঁচেছে, কিন্তু ইমানটা বাঁচলো না। আল্লাহ, ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা ছোটবেলায় পড়েছিলাম পশুর গায়ে শক্তি বেশি, মানুষের মাথায় বুদ্ধি বেশি। মানুষের মাথায় বুদ্ধি বেশি, পশুর গায়ে শক্তি বেশি, আমরা ছোটবেলায় পড়েছিলাম। তবে আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, সুন্দরবন সুন্দরবন এলাকায় যত বড় জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে দামি দামি বড় বড় সেই রকম চেহারা বাঘও আছে, বাঘও আছে। এখন সুন্দরবন এলাকায় জঙ্গলের বাঘ থাকে, এটা পৃথিবীর মানচিত্র সবাই জানে। জঙ্গলে বাঘ থাকে, জঙ্গলে বাঘ থাকে, এটা হলো আমাদের সকলের ধারণা। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পৃথিবীর যত শক্তিশালী হোক না কেন, ওরা যদি একটা বার ওই জঙ্গলে যায়, তবু ওদের মন ধড়ফড় ধড়ফড় করে। কেন? জঙ্গলে বাঘ একলা পেয়ে এসে আমার ঘাটটা মটকান দেয় কিনা। আমার বিষয়টা ভালো করে বোঝেন, আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি। তাহলে সুন্দরবনের বাঘকে দেখে সবাই ভয় পায়, জ্যান্ত বাঘকে ভয় পাওয়া তো দূরের কথা, বাঘের ছবি কার্টুন দেখলে তবুও ভয় লাগে। শুধু কার্টুন তো দেখা দূরের কথা, বাঘের গল্প শুনলেও ভয়। তাহলে বাঘের গল্প শুনলেও ভয় লাগে, কথাটা অতি সত্য। তাহলে একটা সুন্দরবনের জঙ্গলের বাঘ, উনি সবচাইতে বড় দামি শক্তিশালী। হঠাৎ করে আপনাদের এই ভাঙড় চালতাবেড়িয়া এলাকায় একটা জঙ্গলে সুন্দরবনের বাঘ যদি আপনাদের বাঁশ বাগানে, কলা বাগানে আর পাট বাগানে, আলু বাগানে যদি একটাবার এখানে ভিতরে প্রবেশ করে, আপনাদের এলাকা যত জাল আছে, নেট আছে, নেট আর জাল দিয়ে গ্রামবাসী লাঠি সোটা এক জায়গা করে ওই কলা গাছে যে বাঘটা এসে আশ্রয় নিয়েছে তাকে ডিম সিদ্ধ দেবে না, মুগুর মারবে, মুগুর মারবে, মুগুর মারবে। ও বাবাজিরা, তাহলে ছোটবেলায় পড়েছিলাম বাঘের গায়ে শক্তি বেশি, এক কথা পশুর গায়ে শক্তি বেশি, মানুষের মাথায় বুদ্ধি বেশি। তাহলে বাঘ শক্তিশালী, নিজের জঙ্গলকে ছেড়ে দিয়ে পরের কোলা বাগানের জঙ্গলে যখন মাথা দিয়েছে, হাজার শক্তি থাকা সত্ত্বেও জুতোর বাড়ি খাবে না, খাবে না। জুতোর বাড়ি তো অবশ্যই খাবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর আমার নবী আমার হাদিস শরীফে বললেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ নবী পরে বললেন, ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, সেটা হলো বাজার, সেটা হলো বাজার। ও আমার বাপজিরা, লক্ষ্য করে দেখা যায় একটা বাঘ যদি নিজের জঙ্গল ছেড়ে দিয়ে পরের জঙ্গলে যদি মাথা দেয়, দুনিয়া সমাজের ছেলেরা জাল দিয়ে, নেট দিয়ে তাকে ঘেরাও করে লাঠি ঝেঁটা বল্লম দিয়ে তাকে মারবে আর কষ্ট দেবে। কিন্তু বাঘের একটাই অন্যায়, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে, নিজের ঘর ছেড়ে দিয়ে পরের ঘরে যখন মাথা দিয়েছে, ইহুদি বেঈমান কাফের ছোট বড় আবাল বনিতা প্রত্যেকে তাকে লাঠি ঝেঁটা মারা শুরু করে দিয়েছে। ও আমার যুবক ছেলেরা, মুসলমানদের শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, শ্রেষ্ঠ জায়গা হলো
হলো আল্লাহর ঘর, শ্রেষ্ঠ ইমাম হলো সমাজের আলেম। এই শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর ছেড়ে দিয়ে সমাজের শ্রেষ্ঠ ইমাম আলেমকে ছেড়ে দিয়ে যখন হিন্দুদের পুজো মণ্ডপে ফিতে কাটা, তিলক লাগানো, আষাঢ়ি উপহার দেওয়া আর নারকেল ভাঙা করে নিজের জঙ্গল ছেড়ে দিয়ে পরের জঙ্গলে যখন চলে গেছে, তোমার জাহান থাকতে পারে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম হতে পারে মুসলমান কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে বেঈমান। ঠিক না বেঠিক? হয়তো তোমার নাম থাকবে সৈয়দ সিদ্দিক মোল্লা আলী শেখ ঢালি চৌধুরী লস্কর মন্ডল, কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে বেঈমান আর কাফের। তার কারণ হয়তো ওরা তোমাকে বাঘের মতো তরোয়াল আর বল্লভ দিয়ে মারেনি, জাহান বেঁচেছে কিন্তু ঈমান, জাহান বেঁচেছে কিন্তু ঈমান বাঁচেনি। আমি সেই জন্য প্রথম থেকে একটাই কথা আওয়াজ তুলেছিলাম, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার যেমন একটা লক্ষ্য বস্তু আমাদের থাকে, লক্ষ্য বস্তু থাকে, আমরা সমাজে যাই করি তাই করি, আমাদের একটা দিক নির্ণয় একটা ব্যক্তির লক্ষ্য বস্তু থাকবে। তাহলে কি হবে? আমাদের সমাজটা, আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের চাহিদা, আমাদের কান্না, আমাদের হাসি, আমাদের সব নিয়ম নীতিগুলো সহজে আমরা হিসাব পেয়ে যাবো। সাপোজ আপনারা অনেকে আজমির শরীফে জানতে পারবেন, আজমির শরীফে গেলে এখন একটা ট্যুরে যে বাস করা হয়, হয়তো সেই বাসে হয়তো 60-65 জন কম বেশি প্যাসেঞ্জার থাকে। আমি ধরে নিলাম 60 জন। এখন 60 জন যদি প্যাসেঞ্জার কেউ আজমির শরীফে যায়, 15 দিনের ট্যুর, ভালো করে দেখবেন বুঝবেন, ওর ভিতরে একজনকে মাতব্বর করতে হয়। যদি আপনি মাতব্বর ইমাম যদি না করেন, যদি একজন নেতা না করেন, তাহলে আপনাদের এই ঘটকপুকুর পার হয়ে ফজেরহাট গিয়ে বলে, দাঁড়া কষি আমার ছেলেটার পায়খানা লেগেছে, করলো পায়খানা। তারপরে মানে সায়েন্স সিটি যাওয়ার আগে আর একটা বৌমা বলেছে, দাদা শ্বশুর আমি একটু নামবো, আমার পেট কিন্তু গুড়মুড় শুরু হয়ে গেছে, আবার ওখানে দাঁড়াবে। মা ফেলায় ব্রিজে উঠলাম, উঠে বলছে একটুখানি দাঁড়াও, আমি একটা ফটো তুলে নেই, কি সুন্দর দেখাচ্ছে ভিক্টোরিয়া নিকো পার্ক সায়েন্স সিটি, একটু ফটো তুলে নেই। আচ্ছা, এই সকলার যদি আবদার মানি, অন্তত আজমির শরীফে 15 দিন লাগবে না 15 মাস লাগবে? কথা বোঝাতে পেরেছি? 15 দিন লাগবে না 15 মাস? 15 মাস লাগবে। কিন্তু ওর ভিতরে যদি একজন নেতা বানানো হয়, তিনি বলবে 3 ঘন্টার ভিতরে গাড়ি কোথাও দাঁড়াবে না, তাহলে সময় মতো 15 দিনের মাথায় আমাদের যাওয়া আসা প্যাকেজ কমপ্লিট সম্ভব হবে না? হবে না? হবে। আর যদি আমরা কোনো নেতা যদি না বানাই, তাহলে আমাদের 15 মাস লেগে যাবে। তাই ভালো নেতা পাইনি বলে মুসলমানরা গন্তব্য স্থানে পৌঁছাবে, শিক্ষা দীক্ষা সমাজ সংস্কৃতি 15 বছরও চলে গেলেও আমরা কিচ্ছু পাবো না। তার কারণ আমরা যদি ভালো নেতা বানাই, 15 ঘন্টার ভিতরে আমরা না পেলেও পাওয়ার আওয়াজটা আমরা পাবো। কথা বোঝাতে পেরেছি? তবে এতটুকু খেয়াল রাখবেন, ভেড়া থাকে দলে, সিংহ থাকে একা। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, তোমার ডাক না শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। একবার বলিনি একলা চলো, একলা চলো, একলা চলো রে? তার কারণটা কি? তোমাকে একলা চলতে হবে। এখানে হিসাব করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠার জন্য ছিল তিনি একা। এসে আবু বকর সিদ্দিক, এসে আম্মা জান মা খাদিজা, হতে 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 পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ तमाम পৃথিবীর অলিতে গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসেছিল ভারতবর্ষে, তিনি ছিল একা, সঙ্গে ছিল কিছু মুরিদ মুতাকিন। তানাকে কষ্ট দিয়েছে, তানাকে পানি বন্ধ করেছে, খাওয়া বন্ধ করেছে, জায়গায় জমিতে বসাও বন্ধ করেছে, নামাজ পড়া সব বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদের ফলোয়ার পাগল এখনো লক্ষ লক্ষ
লক্ষ কোটি কোটি আছে। ঠিক ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যখন এসেছিল তখন আহলে হাদিস লামজাবি প্রেম ভাজা সুরেশ্বরিয়া আজান গাছি কাহমারি হাতিয়ারা বিভিন্ন দলমত বিভিন্ন রাজনৈতিকের মানুষ তানার এগেইনস্টে লেগেছিল, কিন্তু তিনি ছিল একা। হতে 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 52টা ভাই আল আওলাদ নাতি পোতা চলতে চলতে লক্ষ লক্ষ তানার ফলোয়ার ভক্ত বিন্দু মুরিদ বেড়ে গেছে। কিন্তু আমাদেরও 2025 সালের পরে 26 সালে নবীকে আমরা পাবো না, খাজা হুজুরকে পাবো না, ফুরফুরা দাদা পীরকে পাবো না, তবু একজন নেতাকে আমরা চাই, সেটাও যেন আমাদের সমাজটা বদলাতে। কথা বলাতে পেরেছি? আমি যেটা আপনাকে বলছি, আমি কোন ডাইরেক্টলি নিগে মানে আনলিগেল লিগেল আমি কিছুই না। আমার চাওয়া পাওয়ার কথা বলছি, ভালো লাগে কেনাকাটা করো, ভালো যদি না লাগে দূর হয়ে চলে যাও। তবে আমি আপনাদের কাছে 3 বছর আগে এসছি আবার এই, তার কারণটা ছোট করে বলি। যত বক্তা যত হুজুর মুখে ফসফস ফসফস ফুটুর ফুটুর করুক, আল্লাহ মাফ করুক, মফিজুল বক্তব্য যদি চেষ্টা করে বক্তব্য দেবো, তা ও বক্তব্য দখল করতে অন্তত 5 বছর লাগবে। ফের বলছি, আমি আপনাকে একটাও ফালতু কথা বলিনি। কোরআন আর হাদিস থেকে নবীর কলিজার টুকরা টুকরা ইমাম হোসেন হুজুর থেকে নিয়ে টেনে 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 রাসূল পাকের সাহাবারা যুদ্ধের ময়দান থেকে নিয়ে এই পর্যন্ত এসে বলছি, আমাদের সমাজে যদি ইমাম বানানো আনা হয়, সাপোজ আমি ওয়াজ করছি, আমি এই মুহূর্তের নেতা, এখন ভাই যদি বলে আমিও নেতা, ও ভাই যদি বলে আমিও নেতা, তাহলে আমি 5 মিনিট বলবো, উনি 5 মিনিট বলবে, উনি 5 মিনিট বলবে, তাহলে কি হবে? আমাদের ধর্ম কর্ম ভালো হবে না। কিন্তু আমরা একজনকে নেতা বানাই, তিনি যেটা বলে সেটা আমরা পালন করি, আমাদের চাহিদা পূরণ সব হয়ে যায়। তার কারণ একজন ইমাম সূরা ফাতিহা পড়লে লক্ষ মুসল্লি সূরা ফাতিহা পড়তে লাগে না। ইমাম পড়লে মুসল্লিদের পড়া হয়। নেতা বানানোর ফায়দা হলো এটা, একটা নেতা যদি আওয়াজ তোলে, প্রত্যেক জনগণের আওয়াজ তোলাটা নেতার জবান থেকেই হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তাকবীর আর নারে তাকবীর, আর এটা জোরে বলে নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহ ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। ভেঙে গেল, আবার বেঁকে এইদিকে আসছে, কোন দিকে যাবে বুঝলেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা এত জোর, সব মাল কমজোর হবে কেন? হ্যাঁ, আবার এটাও ভাবতে হয় কমজোরের ভিতরে জোর থাকে, আবার জোরের ভিতরে কমজোর থাকে। তবে আমরা দেখতে কমজোর, কিন্তু আমরা কমজোর না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, একজন কাফের, কিছু সংখ্যক কাফের আর বেদিন কাফের বেঈমান এসে আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, ওরা তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, যেহেতু আমরা ঈমানদার বলতে হবে। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি একবার হিসাব করে দেখো, আমাদের এলাকায় অশান্তি হয়, ওরা রাস্তা দিয়ে বার হলে ছেলেরা টার্গেট করে মারার জন্য, আমরা বার হলে আপনার সাহাবীরা টার্গেট করে মারার জন্য, আমরা সকাল সন্ধ্যায় তো মুখ দেখা দেখি হয়, একই গ্রামে একই মহল্লা থাকি, আমাদের এলাকায় অশান্তি হবে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? আল্লাহ নবী বললেন, কখনো সম্ভব নয়। তবে নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা নিয়ম করা হোক। কি নিয়ম? তুমি আমাদের ধর্মের ভিতরে আমাদের একটা গির্জা আছে, ওই গির্জায় 6 মাস তুমি নামাজ পড়বে, 6 মাস তুমি পূজা করে দেবে। আর আপনার যে মসজিদে নববী আছে, ওই জায়গায় আমরা 6 মাস ধরে ইবাদত করে দেব। আমার ভক্তরা তোমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে, আর তোমার ভক্তরা আমাকে দেখে অনেক খুশি হয়ে যাবে। তাহলে আমার শত্রু তোমাকে পেয়ে মহব্বত করবে, আর আপনার শত্রুরা আমাকে পেয়ে মহব্বত করবে। কখনো আমরা আর অশান্তি করব না। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো সম্প্রীতি। আল্লাহ নবী বললেন, তাহলে তোমাদের গির্জায় কি আমি পূজা করে দেব, আর তোমরা মসজিদে
মসজিদে নববী এসে নামাজ পড়বে, এটাই করলে সমাজে গিয়ে শান্তি হবে। বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন এই বিষয়টা আমি এক্ষুনি বলছি না, আমি আগামী কালকে বলবো। কোরআন তার বিবরণ দিয়েছে। আল্লাহ নবী সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি দেখা যায় বাড়িতে মোবারক ঘরে মোবারকে আছেন, সাহাবীরা কেউ কখনো আসলেন না। তখন কিছু বেঈমান আর কাফেররা টুকটুক করে দরজায় আওয়াজ দিলেন, মুহাম্মদ তুমি বাড়িতে আছো? আল্লাহ নবী বললেন নাম নাম, হ্যাঁ হ্যাঁ, তুমি যে বলেছিলে আমি সকালবেলা ফাইনাল বলবো, তুমি তাড়াতাড়ি বলো, আমরা বিধিব্যস্ত হয়ে গেছি, আমাদের মন্দিরে গির্জা গিয়ে তুমি পুজো করবে, তোমাদের মসজিদে আমরা নামাজ পড়বো, আমাদের এলাকায় আর অশান্তি হবে না। আল্লাহ নবী যখন দরজাটা খুললেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে দিয়ে আমার আল্লাহ কোরআন নাযিল করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দাও, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে তো ফাইনাল বলিনি, আমি বলেছি সকালে বিষয়টা ফাইনাল বলবো। আল্লাহর কোরআন দিয়ে বললেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনে রেখে দাও, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, তবে তোমরা যে আমার গির্জা আর মন্দিরে পুজো করতে বলেছো, কিন্তু তোমরা যে সৃষ্টিকর্তার নামে পুজো করো, আমি তো সেই সৃষ্টিকর্তার নামে পুজো করব না। আল্লাহর কোরআন পরে বললেন, তোমরা যে আল্লাহ, তোমরা যে সৃষ্টিকর্তাকে মানো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই সৃষ্টিকর্তাকে মানি না, আমি যে সৃষ্টিকর্তাকে ভয় করি আর মানি, তোমরা তো তার বিরুদ্ধে লক্ষ 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 দেবদেবীর সৃষ্টি করেছো। আল্লাহর কোরআন পরে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, ও কাফেররা জেনে রেখে দাও, তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক, আমরা কোনো ব্যক্তি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করব না। এটাই ছিল আমার আল্লাহর কোরআনের আইন, এটাই ছিল নবী পাকের সিদ্ধান্ত। ও আমার চালতে বেরিয়ে সোনার মানিকেরা, তাহলে আল্লাহ নবীর কাছে ওই জামানার বেঈমান কাফেররা বড় একটা দল নিয়ে একটা রাজনৈতিক মহল পতাকা, আবু জাহেলের পতাকা নিয়ে নবীর দরবারে গিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের গির্জায় আসবে, আমরা তোমার মসজিদে যাব, আমাদের এলাকায় সম্প্রীতি বজায় থাকবে। খোদ আল্লাহ বারণ করে দিয়েছে, না না কখনো যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আমার আল্লাহ যদি নবীর পক্ষে এই রায়টা যদি না দেয়, যে নবীগুলো আনাবু ইসকে মুআল্লিমান, যে নবীগুলো আমাদের শিক্ষক, যে নবীগুলো আমাদের রাহবার, সেই নবী যদি এত বছর ধর্ম পালন করেছে, তানার ভক্ত মুরিদ, তানার দেখা যায় সঙ্গের সাথে, আর তানার ফলোয়ার পৃথিবীতে কোটি 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 ছেয়ে গেছে, দুটো মানুষকে খুশি করার জন্য, পাঁচজনকে শান্তিতে রাখার জন্য, আর 2 বছর 5 বছর নিজের গদিকে টিকিয়ে রাখার জন্য অন্য দলে গিয়ে অন্য জায়গায় গিয়ে আপনি যখন ধর্ম ছেড়ে দিয়ে আর একটা ধর্ম গিয়ে যখন আপনি মাথা ঢোকাবেন, আপনার তো ঈমান আমল চলে যাবে। চলেন একবার আগিয়ে যাওয়া যাক। ফুরফুরা শরীফে মুসাফির জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ওসিয়াতনামা ব্যাখ্যা করে বলেছেন, ও আমার মুরিদেরা জেনে রেখে দাও, তোমরা পুজো মণ্ডপে যাওয়া তো দূরের কথা, তোমরা আপেল নেবো নাশপাতি আঙুর ডালিম বেদানা কলা চটপটি ঘুগনি পাঁপড় পেঁয়াজি আলুর চপ এইগুলো তোমরা পুজো মণ্ডপের উপলক্ষে কখনো তোমরা বিক্রি করতে পারবে না। ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পুজো মণ্ডপে যাওয়া তো দূরের কথা, পুজো উপলক্ষে আতা পেয়ারা সবেদা নাশপাতি ডালিম আঙুর এইগুলো বিক্রি করা দাদা হুজুর পীর কেবলা সম্পূর্ণ নিষেধ আর হারাম করে দিয়েছেন। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, পুজোর অফারে মোবাইল কেনা চলবে না, পুজোর অফারে গাড়ি কেনা চলবে না, পুজোর অফারে শাড়ি কেনা চলবে না, পুজোর অফারে কোনো জিনিস গিফট কেনা চলবে না। কেন? আমার আল্লাহর কোরআন বললেন, ওদের ধর্ম ওদের কাছে, তোমার ধর্ম তোমার কাছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আপনার বাপকে আপনি আপেল খাওয়াচ্ছেন, আপনার আব্বাকে আপনি আঙুর খাওয়াচ্ছেন, আর আপনার বাপের যিনি শত্রু তিনি যদি তরোয়ালটা নিয়ে আপনার বাপকে যদি মারতে আসে, আপনার আব্বা যদি বলে, ছেলে তুমি আমার আপেল খাবিও না, আমার শত্রু মারতে আসছে, তুমি আমাকে ঠেকাও। আমি যদি বলি আব্বা আপেল খাও, আপেল খাও, যে মারে মারুক আমার যায় আসে না। তাহলে একজন ব্যক্তি আমাকে মারতে আসবে, আমি সন্তানের হাতের আপেল খাবো, তাই কখনো হতে পারে না। তাই আমি আপনাকে একটাবার বোঝাতে চেয়েছি।